স্বামী যদি ভালো না হয় সংসারে কোনোদিনও সুখ আসবে না। আজকে আমি দোকানে গেছিলাম, এই তো কারেন্ট বিল দেওয়ার জন্য, টুকিটাকি কেনাকাটা করার জন্য। ওখানে আমি প্রায় মহিলা দোকান করে, কিন্তু মহিলাটা আমার কারেন্ট বিলটা দিতে ধরলো, মানে হচ্ছে না, অনেক সময় নেট প্রবলেম থাকে না, তো পারে নাই, মানে ওনাকে দেখলাম যে একটু বিরক্ত আর কি, বলতেছে যে না হয় নাই, আমাদেরকে দিয়ে দিতে বলতেছে। তো ওখান থেকে নিয়ে আমি আবার অন্য আরেকটা জায়গায় গেলাম, গিয়ে কারেন্ট বিলটা দিয়ে তো আমি আবার মহিলাটার দোকানে আবার গেলাম, যে আদার্স যে কেনাকাটাগুলো ওনার দোকানে করবো, কারণ যে দোকানে গেছিলাম ওখানে আবার মানে ইয়া ছাড়া অন্য কিছু নাই, বিকাশ নগদ এগুলো ছাড়া আবার বাজার টাজার এগুলো পাওয়া যায় না। আসলাম, এসে ওনার স্ত্রী এখানে বসে দোকানদারি করতেছে, আর উনি অনেক বাজে বাজে কথা বলে গালি দিচ্ছে। মহিলাটা একদম চুপচাপ শুনতেছে। দিন শেষে হয় কি জানেন, অথচ ওনার ওই যে লোকটা গালি দিচ্ছে ওনাকে, স্বামীটা, ওনার স্বামী কিন্তু ইনকাম করে না, সারাদিন শুইয়া বসে থাকে, ঘুরে টুরে বেড়ায়, বউ দোকানদারি করে তার কাছ থেকে টাকা নিয়ে ঘুরে টুরে বেড়ায় আর কি। তো এটাই বোঝাতে চাইছি যে একটা মেয়ে তার সন্তানের জন্য সে কঠোর পরিশ্রম করছে, স্বামী এত বকাঝকা, এত খারাপ ব্যবহার, শ্বশুর শাশুড়ির কথা, সবার অন্যায় অত্যাচার সহ্য করে সন্তানের জন্য সংসার করে না, যাতে সন্তানটা মা হারা না হয়, বাবা হারা না হয়। মানে মুখটা একদম মলিন হয়ে আছে, হ্যাঁ, মানে আমাদের সামনে যখন এরকম একটা বাজেভাবে কথা বলতেছে তখন আসলে মুখটা অনেক মলিন হয়ে আছে তার, মানে বলতেও পারতেছে না আমাদের সামনে কোনো কিছু। তো একটা মেয়ে আসলে কতটা নিরুপায়, তাই না? আপনি ধরেন যে স্বামী যত যাই হোক না কেন, সে যদি ভালো হয়, পরিশ্রম করে, সংসারের সব দায় দায়িত্ব যদি সে নেয়, দুইজনে ভাগাভাগি করে একটা সংসার পরিচালনা করে, সে সংসারের মধ্যে কিন্তু সুখ আসবে, এদিকে আসো। আর যদি সেই স্বামী সংসারের কোনো সাহায্য না করেন, সারাদিন ঘুরবে ফিরবে, স্ত্রী সারাদিন পরিশ্রম করবে, সংসারে ইনকাম করবে, আবার সেই ইনকামের টাকা নিয়ে যা সে উড়াই দেবে, আপনি যত চেষ্টাই করেন কোনোদিনও সংসারে উন্নতি করতে পারবেন না, কোনোদিনও না। শোনো না, মেয়েরা চায়, একটা মেয়ে চায় যে তার সংসারটা সুন্দর হোক, বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর জীবন কাটায়, বা যেমন আমি নিজে চিন্তা করি যে আমার একটা সুন্দর সংসার হোক, যে সংসারটা আমার হবে, যে সংসারে আমার সন্তান স্বামী মিলে আমরা সুন্দর থাকবো, ঘুরবো ফিরবো, খাবো, নিজেদের ইচ্ছাগুলো পূরণ করব। জীবনে বা সংসার জীবনে তো ঝগড়াঝাটি হবে, এটা স্বাভাবিক, এগুলো তো মেনে নিয়েই জীবন, তাই না? কিন্তু আপনি একপাক্ষিক সারাক্ষণ পরিশ্রম করে গেলেন, এদিকে আসুন, আপনার স্বামীর কোনো কামাই রোজগার নাই, বরং আপনি ইনকাম করতেছেন, আপনার সঙ্গে সে খারাপ ব্যবহার করছে, আপনাকে কিভাবে মানুষের কাছে ছোট করতে হবে, মানে উনি কিন্তু তাকে গালিটা অন্য সময় দিতে পারতো, ধরেন আমরা চলে আসছি বা তখন দিতে পারতো, কিন্তু আমাদেরকে দেখেই মনে হচ্ছে যে সে আরো বেশি তেড়ে তেড়ে তার কাছে যাচ্ছে। উনি একদম মানে না শোনার ভান করে চুপচাপ করে আমাদেরকে সবকিছু দিচ্ছে হেসে হেসে, শুধু দেখলাম যে মুখটা একদম মলিন হয়ে গেল। এরকম হয়, ঠিক আছে? মানুষ বড়ই অদ্ভুত। আমি বেশিরভাগ মেয়েদের সংসারে দেখছি, যদি আপনি ভালো হন, ধরেন যে আপনার সংসার জীবনে আপনি খুব ভালো আছেন, ভালো চাচ্ছেন বা সুন্দর একটা সংসার চাচ্ছেন, আপনি ভালো একটা সংসার পাবেন না। আবার যে মেয়েগুলো দেখবেন যে সংসার করতে চায় না, সে মেয়ের স্বামীর আবার অনেক সংসারই হয় না। পেট ভরে নেয় না, না ফোন তো এখন দিব না, খাইতেই তো হবে, ফোন তো আমি এখন দিব না, এখন ভাত খাওয়া, ভাত খেয়ে সুন্দর করে ব্রাশ করবা, দাঁতে ময়লা লেগে থাকে, তারপর হ্যাঁ পেট ভরছে, ভাত খেয়ে ব্রাশ করার পর পেট ভরছে না দেখান মা
তুমি খাওয়া পরে কথা বললাম, না ভাত খাইয়া একটু পরে ব্রাশ করবো, ওকে? হুম সাথে সাথে বমি হয়। এখন অবস্থা ফোনও দেখবো। এই যে সন্তানের জন্য কিন্তু কষ্ট জীবনে, প্রত্যেকটা মাই সন্তানের জন্য কষ্ট করে। আবার কিছু কিছু মা আছে যে তারা সন্তানের জন্য কষ্ট করে না। আজকে রান্না করছে কি জানেন? বেগুন, আলু, তারপরে মাছের মাথা টাথা এগুলো দিয়ে। আমার বাচ্চাদেরকে বুঝাইলাম, আমার ছেলে তো ছোট মানুষ, ওরা বুঝাইলাম এগুলোও খেতে হয়, কারণ বাচ্চাদেরকে এগুলা সঙ্গে ফেস করতে হবে। সবসময় ভালো খাবার ভালো পোশাক দিলে হবে না, আপনাদের যে কষ্ট হয় বা জীবনে যে ভালো মন্দ টাইম আছে এগুলো জিনিস বুঝতে হবে না। কি কাটা আছে? কাটা থাকলে শুধু কাটাটা বের করো, তো চোখ ফেলো, এটা নিচে ফেলো। বড় কাটা গেছে না? ওটা খাবো? পেট ধরছে? ওর হচ্ছে এই খাওয়া, তো এখন আমি এটা খাবো, খেয়ে নেবো। সেজন্য একটু বেশি করে নিয়ে আসছি। বিসমিল্লাহ। যে মেয়েরা কষ্ট করে সংসার করে তাদের সংসার হয় না। তারা সংসার পায় না। মজা হয়েছে কিন্তু খাবারটা। একটু নিয়ে আসি, নিয়ে আসলাম, মজা লাগতেছে। আমার ছেলেরা কত খায়। বিসমিল্লাহ। একটু ঝাল ঝাল করলে আরো ভালো হতো, কিন্তু আমার ছেলে খেতে পারতো না। আর আজকে বড়ের ভর্তাতে এত ঝাল দিয়েছিলাম, অনেক ঝাল। শীতের দিনে মানে বেশি ঝাল খাওয়া যায় না নাকি?